যে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করবো, তা তুই কি আমার সঙ্গে মাদ্রাসায় যাবি? আরে না না, একদম না। আমি বাড়িতে কত ফ্রি মাইন্ডে থাকি, সব সময় বন্ধুদের সঙ্গে সোনা হোটেলে গিয়ে খেয়ে আসি, ঘোষ বাড়ি ঘুরতে যাচ্ছি। আর আমি মাদ্রাসায় যাব ওই ডোবের ভিতরে? একবার ঢুকলে আর বেরোতে দেয় না। একদম যাবো না আমি মাদ্রাসাতে। তো রাগ করছিস কেন? এদিকে আয়, বলি শোন আগে। হ্যাঁ বল। তুই যে বলছিস যে এত আনন্দ ফুর্তি করিস, তাই না? হ্যাঁ। তো এটা শুধুমাত্র দুনিয়ার একটা আনন্দ আর কি, কিন্তু তুই মাদ্রাসাতে গেলে সেখানে কি হবে যে ওখানেও তুই খেলাধুলা করতে পারবি, তারপরে কোনো বেড়ানোর জায়গা দেখবি সেখানে বেড়াতে পারবি, তারপরে কোরআন হাদিস শিখতে পারবি, টাইম মতো নামাজ কালাম পড়তে পারবি। তো এটা কি তোর ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু আমার বাড়ির মায়া ছেড়ে মাদ্রাসায় যেতে মন যাচ্ছে না। তুই একবার গিয়েই দেখ না কতটা ভালো লাগে। আচ্ছা, তুই যখন এতবার করে বলছিস, আমি কিছুদিনের জন্য যাব। যদি ভালো লাগে থাকবো, না হলে আবার বাক্স টাক্স গুটকে নিয়ে বাড়ি চলে আসবো। ঠিক আছে, তাই হবে। যদি ভালো না লাগে তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আব্দুল আহমেদের ছেলে সেই গরিবের বীরপুর সাহেবের উপরে যাই দেখি করে এই বয়সে হাঁটতেও পারিবে, সাইকেল চালাতেও পারিবে, কি বলবো। আচ্ছা দেও দেও, দেখি যাই আমার ছেলেটার বিষয়ে কি বলেছে। এইবার যেতে যেতে বীরপুর সাহেবের উপরে এই রাস্তা বলে হাত যেতে হবে। ও বাবা রে, ও বাবা রে, রাস্তা ঠিক করেনি। বাবা রে বাবা, বাবা ও বাবা রে বাবা, ছেলেটাও সেই রকম মনে হয়। সেই দেখতে পাচ্ছি লাগে ওই আল্লাহ। কি ব্যাপার চাচা, এত কষ্ট করে আসলে না? আরে বাবা, ওই ছেলেটা ঘরে গিয়ে যা ফার মারছে না মনি, কি বলবো, কথা হয়ে আছে ওর সাথে। ওর সঙ্গে তো কথা হয়েছে, তবে অনেকক্ষণ ধরে কথা বললাম, বুঝলেন তো। শেষে বললো যে হ্যাঁ আমি যাব, কিন্তু যদি ভালো লাগে থাকবো, না হলে থাকবো না। তো আমি বললাম ঠিক আছে, তাই চল। বলেছে রাজি হয়েছে, আল্লাহ কবুল করো। কেবলই তুই তোর হুজুরের কাছে ফোন করে দেখ তালি। ঠিক আছে, আমি ফোন করে দেখছি হুজুর কি বলে, শুনি তাহলে। ঠিক আছে, তাই ফোন কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? হ্যাঁ ভালো তো আছি। কে বলছো? আমি করিম বলছি। করিম? কোন করিম? ওই তো আব্দুর রহমানের ছেলে করিম, চেনেন না? বাড়ি কোথায়? পীরপুর সামিরুল পাড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বল কি হয়েছে? একটা বিষয়ে একটু কথা বলবো বলছিলাম। হ্যাঁ তা বল। বলছি আমার একটা চাচা আছে, তা ওনার একটা ছেলের মাদ্রাসায় ভর্তি করবে, তা এখন কি নেওয়া যাবে হুজুর? না না, একদম নেওয়া যাবে না। তোমরা জানো না যে জামিয়ার একটা সিস্টেম আছে? ফেসবুকে ইউটিউবে সব দেওয়া আছে যে কখন কোন পুরাতন ছেলে ভর্তি হবে আর কখন নতুন ছেলে ভর্তি হবে। সব নেওয়া যাবে না। দেখেন না হুজুর, যদি একটু হয় খুব ভালো হতে হবে। তো তারপরে সেখানে বলছে যে ঠিক আছে কালকে আসে দেখি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তাহলে কালকে যাবো। কেবলই কি বললো রে? ওরে দাঁড়া, বাসে পুরাতন ব্যথা বলি বলি। বললো কালকে যেতে বলেছে, কালকে এসে কথা হবে। তাহলে কালকে যাবো। কালকে সকাল সকাল ঠিক আছে। একটু গ্রামে তার বাপরা রাখতে মনে হয় ঘুরে রাখবো, ঘুরে যাবো মনে হয়। দেখলে কি
কি আছে করিম, এই করিম, ধর না একটু। তোর গ্রামে যা ভাববার আমি মনে হয় বাসে ধরে যাবে একটু ধরে নে, আবার ধরে নে। এই রাস্তায় ছাড়া ভালো রাস্তা আমি চিনি, চল তোমাকে তোর যা ধরছিস। এই বুড়ো বয়সে ওর মানুষ করতে গিয়ে আমার ঝাল হয়ে যায়। তোর মাদ্রাসা করছো তার ওই হচ্ছিল না নাকি কাছে বলবে আসলে বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটাকে চিনতে পারলাম না তো। হুজুর ওই কালকে ফোন করেছিলাম আপনাকে, এই চাচার কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। আলাইকুম সালাম, ভালো আছেন হুজুর? আপনি ভালো আছেন তো? এই হুজুর, এই দেখুন আমাদের কেটে কুটে যাচ্ছে। আচ্ছা ওই আল্লাহ, বলেন। ওই ছেলেটা হুজুর আমি ভর্তি করবো বলে এসেছি হুজুর। এই তো নিয়ে তোমাদের বারবার করে বললাম যে ভর্তি নেওয়া যাবে না, তবে সে আব্দুল করিম বলল যে একটা ছেলে আছে, তা কি বলবো আর। তো মাসে 1000 টাকা করে দিতে হবে কিন্তু। দেখ বাবা, বয়স্ক লোক, সরি কিছু জানি না বাবা। ওরে আল্লাহ, 1000 টাকা করে একটু কম সম করে নাও না বাবা। একটা না না, একদম কম সম করা যাবে না। তোমার ছেলে যখন কলেজে পড়ছিল তখন 2000 টাকা করে মাইনে দিচ্ছিলে, আর মাদ্রাসায় এসে 1000 টাকা দিতে পারবে না? মাদ্রাসায় এসে ফ্যান ফ্যান সবসময়। আরে বাবা, সে কথা নয় বুঝবো, কিন্তু এত পয়সা করি খুব দাম। 7 বিঘা জমি চাষ এই মানুষের, বুঝলে? তা একটু কম সম করে নাও না, 7,700 টাকা করে। না না, কম করা যাবে না। মাদ্রাসায় এত পরিষেবা, 3 দিন গোশ দেওয়া হয়, 2 দিন সয়াবিন দেওয়া হয়, মাসে 1 দিন খিচড়ি